নমস্কার, শুভ সন্ধ্যা। গ্রহ নক্ষত্রের কথা সবাইকে স্বাগত। সেনাপতি মঙ্গল শক্তি, ঊর্জা এবং রক্তের প্রতীক মঙ্গল আগামী 21শে জুন রবিবার সকাল 7:34 নাগাদ তার নিজ রাশি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এতদিন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে অবস্থান করার ফলে মঙ্গল তার নিজের শক্তি পূর্ণাঙ্গভাবে ফিরে পেয়েছিল গত 11ই মে থেকে। এবার মঙ্গল মেষ লগ্ন বা মেষ রাশি ত্যাগ করে বৃষে প্রবেশ করবে আগামী 21শে জুন থেকে এবং এখানে 2রা আগস্ট অবধি গমন করবে। মঙ্গল আমাদের শক্তি, ঊর্জা এবং আমাদের সাহসিকতা, যুদ্ধ, রক্তপাত, ভূমিকম্প, অগ্নুৎপাত এবং বিভিন্ন রকমের নানাবিধ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলোর প্রতীক। জন্মছকে মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, মানে মঙ্গল যদি মকরে তুঙ্গস্থ হয় বা দশম ঘরে বা নবম ঘরে বা ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ হয়ে বসে বা ভালো জায়গায় বসে, তাহলে সেই জাতক বা জাতিকা অত্যন্ত সাহসী হয়, পরাক্রমী হয় এবং তারা খুব স্পষ্টবাদী এবং তাদের সাহসিকতার জন্য তারা অনেক ভালো ভালো কাজ করে এবং এরা প্রত্যেকেই খুব উচ্চ পদে আসীন হয়। এটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি। প্রত্যেকেই খুব উচ্চ পদে আসীন হয় এবং তারা জীবনে কোনো কিছুতে পিছিয়ে থাকে না। প্রত্যেকটা জিনিসকেই তারা চ্যালেঞ্জিং হিসেবে নেয় এবং সেই চ্যালেঞ্জটাকে কিন্তু তারা ওভারকাম করে। মঙ্গল যদি চার্টে যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, সিদ্ধান্তহীনতা এবং রক্তপাতজনিত সমস্যা, অ্যাক্সিডেন্ট এবং ভুল বোঝাবুঝি, বাদানুবাদ, অহেতুক ঝগড়া এবং কোনো গঠনমূলক কাজ এরা করতে পারে না। শুধু তাই নয়, বিভিন্ন রকমের রক্তচাপজনিত রোগ, কিডনির সমস্যা এবং গাইনোকলজিক্যাল প্রবলেম কিন্তু মঙ্গল খারাপ হলে দেখা যায়। অবশ্য শুধু মঙ্গল থাকবে না, চার্টে শুক্রের অবস্থানও দেখতে হবে। এই মঙ্গল এবং মঙ্গল কিন্তু ঝগড়া, বিবাদ, অশান্তিরও প্রতীক। এই মঙ্গল যখন 21 তারিখে বৃষে প্রবেশ করবে, এই মঙ্গল কিন্তু শনি দৃষ্ট হবে। কিভাবে? শনি এই মুহূর্তে মিনে বসে আছে। শনি তার তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর প্রদান করবে। সুতরাং রাশি লগ্ন বিচারে এই যে মঙ্গলের গোচর, সেটা কিন্তু তাদের কোন কোন ক্ষেত্রে অ্যাক্টিভেট হচ্ছে সেটা কিন্তু বিচার্য। মঙ্গল বৃষে বসে থেকে সিংহে দৃষ্টি দেবে, তার চতুর্থ দৃষ্টি। সপ্তমে বৃশ্চিকে তার দৃষ্টি দেবে তার নিজ ঘরে এবং অষ্টমে তার ধনুতে দৃষ্টি দেবে। সপ্তম দৃষ্টি বৃষ্টিকে এটি অত্যন্ত ভালো, তার নিজ ঘরে দৃষ্টি। কিন্তু সিংহে এই মুহূর্তে কেতু বসে আছে। সুতরাং সিংহ রাশি বা সিংহ লগ্নের ওপর কেতুর অবস্থান এবং সেখানে মঙ্গলের দৃষ্টি, মানে মঙ্গল কেতুকে কিন্তু অ্যাক্টিভ করবে। কেতুর যে ম্যালিফিক এফেক্ট সেটা কিন্তু অ্যাক্টিভেট হবে মঙ্গল দ্বারা। বা এটাও বলা যায়, উল্টো দিকভাবে বলা যায় যে কেতুর ম্যালিফিক এফেক্ট মঙ্গল কিন্তু কিছুটা কমাবে। অন্যদিকে শনি যেহেতু মঙ্গলের ওপর দৃষ্টি দেবে, সুতরাং যুদ্ধবাদ পরিস্থিতি, সীমান্তে অশান্তি, কিছু ছোটোখাটো যুদ্ধ, ভূমিকম্প, অগ্নুৎপাত এগুলো কিন্তু মাইল্ড আকারে হবে। প্রবল আকারে যুদ্ধ কিন্তু হবে না, মাইল্ড আকারে হবে। ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল, হঠাৎ করে কোনো সুনামি এই ধরনের জিনিস হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মঙ্গল যেটা করবে সেটা হচ্ছে এই কেতুর ম্যালিফিক এফেক্ট, সেটা আপনাদের ব্যক্তিগত চার্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। আপনারা যদি শুভ মঙ্গলের দশার মধ্যে দিয়ে যান তাহলে এর ফলাদেশ অত্যন্ত ভালো হবে। যদি অশুভ মঙ্গলের মানে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যান তাহলে কিন্তু এর ফল কিন্তু নেগেটিভ হবে। এবার মঙ্গলকে কেন আমি সমস্ত রাশি লগ্নের মধ্যে মঙ্গলকে সবথেকে বেশি গুরুত্ব দিই। অন্যান্য জ্যোতিষীরা বা আপনারা যারা জ্যোতিষতত্ত্ব বোঝেন বা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল দেখেন, তারা বলেন যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টে গ্রহের গোচর বা 4টে গ্রহের যে চরাচর, মানে বিভিন্ন রাশিতে যে হয়, সেটাই নাকি একটা বার্ষিক ফলকে নির্ধারণ করে, বড় ফ্যাক্টর। ঠিক, কিন্তু আমি এ ব্যতীতেও মঙ্গলের গোচর কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 2025 সাল মঙ্গলের গোচর প্রায় সারা বছরই নেগেটিভ ছিল। 2025 সাল খুব খারাপ গেছে এবং এই বছরের শুরু থেকেই মঙ্গল রাহু যোগ, শনি মঙ্গল যোগ, ফেব্রুয়ারি থেকে আর মের মিডল অবধি মঙ্গলের পজিশান কিন্তু ভালো ছিল না। তার ফলে নানাবিধ যুদ্ধ আমরা দেখেছি, ভূমিকম্প দেখেছি, হিংসা দেখেছি এবং সরকারের পতনও দেখেছি। সুতরাং সেগুলো সবই কিন্তু মঙ্গলের জন্য, কারণ মঙ্গল কিন্তু গভর্নমেন্টকেও কিন্তু ডিনোট করে রবির পর। সেই মঙ্গল যখন তার নিজ রাশিতে, এই মুহূর্তে নিজ রাশিতে বসে আছে, 21 তারিখ অবধি থাকবে খুব শক্তিশালী জায়গায় এবং
এই মুহূর্তে পজিটিভ ফল সে দেবে। বৃষে যাওয়ার ফলে তার পজিটিভ ফল দেওয়ার জায়গাটা কিন্তু কমবে। কেন? কারণ শনি যেহেতু দৃষ্টি দেবে, একটা পাপ গ্রহ যখন একটা পাপ গ্রহের দৃষ্টি দেয়, এটা আবার হতেও পারে যে মঙ্গল হয়তো পজিটিভিটি এখানে দিল, যেহেতু তার যে এফেক্ট সেটা হয়তো ক্রুর এফেক্ট সেটা হয়তো কমে গেল, আবার উল্টোও হতে পারে। সেটা কিন্তু চার্ট অনুযায়ী নির্ভর করবে। এবার আপনারা এই যে রাশিফল, এই যে ট্রানজিটটা বা গোচরটা, আপনারা কিন্তু আপনাদের লগ্ন জানা থাকলে লগ্ন দিয়ে দেখবেন। কারণ লগ্ন দিয়েই আমি বলি 70% ফলবে, আপনারা রাশি দিয়েও দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 30% ফলবে। এবার দেখে নিই দ্বাদশ লগ্ন রাশির বিচারে এই মঙ্গলের গোচর কী হতে চলেছে। শুরুতেই মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনার দ্বিতীয় গোচর করবে। মঙ্গল আপনার লগ্নপতি এবং অষ্টমপতি দ্বিতীয় ঘরে গোচর করার ফলে যা অর্থ, পরিবার এবং বাকশক্তি এবং সঞ্চয় ঘরকে বোঝায়। এর ওপর শনির দৃষ্টি হচ্ছে। মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় যাবে? আপনার পঞ্চম ঘর, অষ্টম ঘর এবং নবম ঘর। ফলে হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ এবং ভাগ্যের ওঠানামা কিন্তু দেখা দিতে পারে। শুরুতেই যেটা 5টি যে ইতিবাচক ফল এই মঙ্গলের ফলে মেষলগ্ন মেষ রাশির লোকেরা পাবে: আর্থিক সংগ্রামের শক্তি বৃদ্ধি, নিজের প্রচেষ্টায় আয় বাড়ানো, তীব্র ইচ্ছা এবং ক্ষমতা আসবে, পরিবারের জন্য শক্তভাবে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে, বাক শক্তির মাধ্যমে ব্যবসা এবং কাজ আপনি দর কষাকষি করে সেটাকে নিজের দিকে করতে পারেন, কঠিন পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা কিন্তু এই সময় অর্জন করবেন, মানসিক শক্তি এই সময় বৃদ্ধি পাবে, দীর্ঘমেয়াদী সঞ্চয় বা পরিকল্পনা কিন্তু এই সময় শুরু করে দিতে পারেন। সুতরাং আর্থিক দিকটা কিন্তু মজবুত করার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। নেতিবাচক যে ফল, কঠোর কথাবার্তা বলা, দ্বিতীয় মঙ্গল যে কোনো গ্রহ, ক্রুর গ্রহ যদি দ্বিতীয় আসে, সেই লগ্ন রাশি কিন্তু কথাবার্তা অত্যন্ত কঠোর বলে। কঠোর কথা বলার কারণে সম্পর্ক এবং কাজের সমস্যা হতে পারে, পারিবারিক অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে, টাকা বা সম্পত্তি নিয়ে তর্কাতর্কি এবং চাপ তৈরি হতে পারে, হঠাৎ খরচ এবং আর্থিক চাপ, অষ্টম ঘরের প্রভাব, সার্টেন এক্সপেন্স এবং লস, লোভের বশবর্তী হয়ে যারা ইনভেস্টমেন্ট করেন বা এই সময় সেই ইনভেস্টমেন্ট, গচ্ছিত ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাওয়ার কথা ভাবেন, তাদের কিন্তু এই সময় লস হওয়ার সম্ভাবনা বেশি। পঞ্চমে কেতু বসে আছে, সেখানে মঙ্গলের দৃষ্টি, প্রেমজ সম্পর্ক ভেঙে যাওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল ডিস্টেন্স এবং প্রবল কনফিউশন তৈরি হওয়া। নবম ঘরের দৃষ্টি, ভাগ্য কাজ করলেও দেরিতে ফল আসতে পারে যদি মঙ্গল আপনার চার্টে মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে বলতে যদি খারাপভাবে অবস্থান করবে। এখানে বেশি এফোর্ট, কম ভাগ্য বা কম ভাগ্যের উন্নতি। কিন্তু পঞ্চমে যে মঙ্গলের দৃষ্টি, এটা কিন্তু একটা মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে নেগেটিভিটি, সন্তানের স্বাস্থ্যের অবনতি, যারা সন্তান ক্যারি করে আছেন তারা খুব সাবধান, এবং প্রেমজ সম্পর্কে কিন্তু ডিস্টেন্স বা প্রেমজ সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং মেষ লগ্নের জন্য এটি একটি সংগ্রামময় কিন্তু ফলদায়ক ফল। কোথায়? আপনার সেকেন্ড হাউসে আপনার সঞ্চয়কে প্রবলভাবে বাড়াবে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই সময় প্ল্যানিং করা অত্যন্ত ভালো হবে, এবং কথাবার্তার মাধ্যমে কিন্তু কাজ আপনি হাসিল করতে পারেন যদি আপনি নিজের ইমোশন এবং রাগকে কন্ট্রোল করেন। এই সময় কিন্তু বড় আর্থিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যেটা বলার, যেহেতু অষ্টমে মঙ্গল দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, এই সময় কিন্তু ইনহেরিটেন্স থেকে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে মঙ্গল তাদের লগ্নে অবস্থান করবে, মঙ্গল তাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি, ওই ঘরে অবস্থান করবে, শনি দৃষ্ট হবে। মঙ্গল দৃষ্টি দেবে কোথায়? আপনার চতুর্থ ঘরে, যেখানে কেতু বসে আছে, সপ্তম ঘর আপনার বিবাহ এবং পার্টনারশিপের ঘর, বৃশ্চিক, এবং অষ্টম ঘর আপনার ধনুতে। ফলে সম্পর্ক, গৃহজীবন, হঠাৎ যে কোনো রকমের অপ্রত্যাশিত ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে। ইতিবাচক যে ফল, আত্মবিশ্বাসের বৃদ্ধি, ব্যক্তিত্ব শক্তিশালী, লিডারশিপ প্রতিভা, গুণ এবং সাহস অনেক বাড়বে। নতুন উদ্যোগ এই সময় নিতে পারেন। ব্যবসা এবং কাজের জন্য অত্যন্ত ভালো সময়, নতুন ব্যবসা, নতুন কাজ শুরু করার জন্য, প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া, চাকরি বা কাজের ক্ষেত্রে লড়াই করে এগোনোর ক্ষমতা, পারিবারিক শক্তি এবং পারিবারিক বন্ডিং এই সময় বাড়বে। নিজের শরীরের স্ট্যামিনা কিন্তু বাড়বে, অসম্ভব কাজ করার একটা প্রবণতা থাকবে, এবং আপনি এই সময় কিন্তু 18 থেকে 19 ঘন্টা কাজ করতে পারেন। শরীরে প্রবল ঊর্জা আসবে, মানুষের সামনে আপনি নিজের একটা ভালো ইমেজ তৈরি করবেন। যারা অত্যন্ত কাজপাগল মানুষ, তারা কিন্তু এই সময় কিন্তু অনেক ভালো ভালো কাজের সুযোগ পাবেন। যেটা নেগেটিভ দিক, লগ্নে মঙ্গল রাগকে বাড়াবে, হঠাৎ রাগ এবং সম্পর্ক নষ্ট। বৃশ্চিকে মঙ্গলের দৃষ্টি, পার্টনারের সাথে ঝামেলা। সপ্তমে মঙ্গলের দৃষ্টি যেমন একদিকে শুভ, তারই ঘরে দৃষ্টি দিচ্ছে বিবাহিত সম্পর্কের উন্নতি। এই বিবাহ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ, কিন্তু বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইগো এবং রাগ দুটোই কিন্তু থাকতে পারে।
পার্টনারশিপে কিন্তু ভাঙন, হঠাৎ মনে হতে পারে ব্যবসাটা ভেঙে নিজে করি। ঘর এবং পারিবারিক জায়গাটা কিন্তু শুভ নয়। চতুর্থ ঘরে কেতু এমনিতেই কিন্তু প্রবলেম দীর্ঘদিন ধরে দিচ্ছে, সেখানে মঙ্গলের দৃষ্টি কিন্তু মানসিক অশান্তি, মায়ের স্বাস্থ্যের অবনতি, গৃহে কোনো রকম প্রবলেম এবং গৃহের কোনো রকম জিনিস খারাপ হয় যাওয়ায় এবং তার পেছনে খরচ এবং চাপ কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে। এবং এখানে কিন্তু মানে পরিবার এবং কাজ এই দুটোর মধ্যে আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু এই সময় সমস্যায় পড়তে পারেন। মানসিক অস্থিরতা কিন্তু থাকবে। কাদের জন্য? যাদের মঙ্গল খারাপ। যাদের মঙ্গল ভালো তাদের কিন্তু তাদের ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট যেগুলো বললাম সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো ঘরের দিকে নজর দিন। ঘরে চুরি, ঘরে জিনিস, যে কোনো জিনিস খারাপ, টাকা পয়সার অপব্যবহার এবং প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিন্তু হতে পারে। এই সময় কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মা বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য অর্থ খরচা হতে পারে এবং তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বচসা হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো মঙ্গল হচ্ছে তাদের ষষ্ঠপতি এবং একাদশপতি, দ্বাদশ ঘরে গোচর করবে। কোথায় দৃষ্টি দেবে? কেতু যেখানে বসে আছে তৃতীয়, ষষ্ঠে বৃশ্চিকে এবং সপ্তম ধনুতে। ফলে কাজ, শত্রু ও সম্পর্ক এই তিন ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও চাপ বৃদ্ধি পাবে। প্রথমে ইতিবাচক ফল, দ্বাদশে মঙ্গল যারা হেভি ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের জন্য অত্যন্ত ভালো। ফরেনে যারা ব্যবসা করতে চান তাদের জন্য খুব ভালো। ষষ্ঠপতি শক্তিশালীভাবে যখন থাকে তখন শত্রুরা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে না। ষষ্ঠে মঙ্গলের দৃষ্টিটা কিন্তু আপনার জন্য খুব খুব পজিটিভ। গোপন আয়ের সুযোগ, হিডেন প্রজেক্ট, কমিশন, যারা কমিশন রিলেটেড কাজ করেন তাদের জন্য ভালো এবং যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন তাদের জন্য এখানে খুব ভালো। এখানে কিন্তু পরিশ্রম করলে মঙ্গল কিন্তু সফলতা দেবে। মঙ্গল কিন্তু ঊর্জার প্রতীক, মঙ্গল কিন্তু অলসতার প্রতীক নয়। যারা অলসতা করবেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু উপযোগী নয়। কঠিন সময়েও নিজের মাথা ঠান্ডা করে এই সময় কিন্তু কাজ করবেন। এই সময় কিন্তু কাজের উদ্যোগ অত্যন্ত বাড়বে, আয় বৃদ্ধি হবে। আধ্যাত্মিকতা এবং গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত, যারা এনজিও রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত, যারা নিয়মিত মেডিটেশন করেন, শরীরচর্চা করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা। যেটা নেতিবাচক ফল কাদের জন্য দেবে? দ্বাদশে মঙ্গল অতিরিক্ত খরচ বাড়িয়ে দেয় এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। এ সময় ট্র্যাভেল করলে কিন্তু লস হবে। কোনো ডকুমেন্টসে সই করার আগে 5 বার দেখে সই করবেন না। যদি না বুঝতে পারেন তাহলে যারা ডকুমেন্ট এক্সপার্ট তাদের সঙ্গে যাবেন। এই সময় হসপিটাল খরচ নিজের শরীর স্বাস্থ্যের জন্য দেখাতে হতে পারে বা কোনো প্রিয়জনের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু হসপিটাল হতে পারে। বিদেশে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা কিন্তু একটু বুঝে করুন। এই সময় কিন্তু জব লস হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় ম্যাক্সিমাম টাইপটা যারা ইনসোমনিয়া, অনিদ্রায় ভোগেন তাদের জন্য কিন্তু এই সময় স্লিপ অ্যাংজাইটি তৈরি হতে পারে। এ সময় কিন্তু গভীর চিন্তা ভাবনা করতে পারেন। যে কোনো কঠিন বিষয় আপনাকে কিন্তু এই সময় সমস্যায় ফেলতে পারে। গোপন শত্রু এই সময় বৃদ্ধি হতে পারে কিন্তু সে শত্রুর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে যেহেতু তৃতীয় দৃষ্টি, এবং তাদের সঙ্গে বচসা বা তাদের সঙ্গে কিন্তু দূরত্ব তৈরি হতে পারে। সপ্তম দৃষ্টি কিন্তু পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিজনেসে কিছুটা হলেও এই সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, এদের মধ্যেও কিন্তু বচসা দেখা দিতে পারে। কারণ মঙ্গলের যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু হচ্ছে যুদ্ধ, আগুন, রক্ত, এগুলো। সুতরাং মঙ্গল আপনার চার্টে কোথায় বসে আছে সেই অনুযায়ী কিন্তু ফলাদেশটা হবে। কাজে এই সময় অগ্রগতি নিশ্চয়ই পাবেন, আমি শুরুতেই বলেছি, এবং কম্পিটিশনে জয়ের জন্য কিন্তু এই মঙ্গলের গোচর আপনাদের জন্য অত্যন্ত ভালো। আয় থাকবে কিন্তু খরচাও প্রবল হবে। কাজ হবে, যাদের মঙ্গল ভালো জায়গায় বসে আছে খুব তড়িঘড়ি কাজ হবে, যাদের মঙ্গল ভালো জায়গায় নেই ডিলে হবে, প্রেশার বাড়বে, মেন্টাল স্ট্রেস কিন্তু এই সময় বাড়বে, ঘুমের ব্যাঘাত, ঘুমজনিত সমস্যা কিন্তু এই সময় বাড়বে। বিদেশে কাজের জন্য, বিদেশে ব্যবসার জন্য অত্যন্ত শুভ, কিন্তু যাদের মঙ্গল চাটে খারাপ তাদের জন্য কিন্তু বিদেশে গিয়ে লস বা বিদেশে কর্মরত কাজ কিন্তু সেখান থেকে কিন্তু কর্মচ্যুতি বা টার্মিনেট হয়ে যাওয়াটা সম্ভাবনা থাকবে। এ সময় মানসিক নিয়ন্ত্রণ, মানসিক চাপ ধরে রাখার মতো ক্ষমতা তৈরি করুন, খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শুভ। কেন না, পঞ্চম এবং দশম ঘরের অধিপতি একাদশে গোচর করবে। একাদশে মঙ্গল অত্যন্ত ভালো ফল দেয়।
এটি লাভ, আয় এবং ইচ্ছাপূরণ এবং সামাজিক নেটওয়ার্ক বৃদ্ধি। মঙ্গলের দৃষ্টি কোথায় যাবে? আপনার দ্বিতীয় ঘর সিংহে, ষষ্ঠ ঘর বৃশ্চিক এবং সপ্তম ঘর আপনার পঞ্চম ঘর বৃশ্চিক এবং ষষ্ঠ ঘর ধনুতে। ফলে অর্থ, শত্রু এবং সম্পর্ক, এই তিনটে বিষয় কিন্তু পরিবর্তন আসবে। পজিটিভ পরিবর্তন কি? আয় বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স, চাকরিতে উন্নতি, বোনাস, এবং যারা কমিশন বেসে কাজ করে তাদের জন্য অত্যন্ত ভালো। কেরিয়ারে অত্যন্ত ভালো সময়। চাকরিমুখী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। যারা ইন্টারভিউ ক্র্যাক করেছিলেন, ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, সেই সব ইন্টারভিউ এইবার সাকসেসফুল হবে বা আরও গভীর স্টেজে যাবে, রাউন্ড 2, রাউন্ড 3, এবং নতুন ধরনের কাজের সুযোগ, ডোমেন চেঞ্জ এই সময় হতে পারে। যারা নেটওয়ার্কিংয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত শক্তিশালী সময়। এই সময় গ্রুপ ওয়ার্ক যারা করেন তাদের জন্য খুব ভালো। সোশ্যাল সার্কেল বৃদ্ধি, যারা ইউটিউবার, যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। এই সময় ইচ্ছা পূরণ হওয়ার প্রভূত সম্ভাবনা। আপনি আপনার লক্ষ্য এই সময় কিন্তু অর্জন করতে পারেন। লং পেন্ডিং কাজ যেগুলো এতদিন ধরে পড়েছিল সেইগুলো কিন্তু আপনাদের কিন্তু একটা একটা করে এই সময় হবে। প্রতিযোগিতায় সফল হওয়ার অত্যন্ত শুভ সময় হচ্ছে এইটা, কর্কট লগ্ন, কর্কট রাশি। যেটা প্রবলেম দেবে, কিছু টক্সিক লোক আপনার জীবন থেকে এই সময় সরে যাবে। যাদের আপনি বন্ধু ভাবছিলেন তাদের সঙ্গে কিন্তু এই সময় দূরত্ব তৈরি হবে। তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে। তাদের চোখ বুজে বিশ্বাস করবেন না। এই সময় ভুল বোঝাবুঝি হতে পারে এবং বেশ কিছু টক্সিক মানুষ এই সময় সরে যাবে। কেতুর কারণে কিছুটা সেভিংস ডিস্টার্ব। যারা প্রবলভাবে অর্থ খরচ করেন, যারা বিলাসিতা করেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু খুব সাবধান। দ্বিতীয় কেতু কিন্তু অর্থহানি করায়, সেখানে মঙ্গলের দৃষ্টি মানে আপনার কিন্তু এই সময় হঠাৎ করে কোনো এক্সপেন্স চলে আসতে পারেন, বা আপনি হঠাৎ করে কোনো জিনিস এমন কিছু জায়গায় ইনভেস্ট করে দিলেন বা এমন কিছু খরচা করলেন যেটা আপনার পরে কিন্তু মনে হতে পারে যে আপনি বাড়াবাড়ি করে ফেলেছেন। মেন্টাল প্রেশার এই সময় কিছুটা হলেও থাকবে, কারণ এই সময় সাকসেস প্রচণ্ড থাকবে, গোপন শত্রু থাকবেই, আপনাকে তারা ঈর্ষা করবে। সুতরাং সাকসেসটাকে ধরে রাখার জন্য নিজেকে হাম্বল রাখবেন। কখনোই মনে করবেন না যে আমি অনেক কিছু করে ফেলেছি, তাহলে কিন্তু প্রবলেম। কারণ মঙ্গল কিন্তু সুযোগ খোঁজে ট্রিগার করে দেওয়ার জন্য। কি যেটা প্রবলেম হবে, যাদের মঙ্গল নিচস্থ বা কর্কটেই বসে আছে, বা যাদের মঙ্গল দ্বাদশে বসে আছে, যাদের মঙ্গল অষ্টমে বসে আছে, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও ফল দেরিতে আসবে। এই যে পজিটিভগুলো বলো, নেগেটিভিটির ক্ষেত্রে বলবো অ্যাক্সিডেন্ট হতে পারে এই ধরনের জিনিসে। রাস্তাঘাটে চলাফেরায় সাবধান। যারা বাইক চালান, গাড়ি চালান, তারা কিন্তু সাবধান। এ সময় আয়ের সুযোগ প্রবলভাবে বাড়বে, কিন্তু তার সঙ্গে মানসিক চাপও থাকবে। কর্কট লগ্নের জন্য এটা কিন্তু কেরিয়ারে অত্যন্ত ভালো সময়। যারা এতদিন চাকরি বেকার ছিলেন তাদের জন্য কিন্তু নতুন আয়ের সুযোগ বা নতুন চাকরির সুযোগ কিন্তু এই মঙ্গলের গোচর এনে দিতে পারে। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে আপনার চতুর্থপতি এবং নবমপতি দশমে গোচর করবে। দশমে মঙ্গল দিক বলি, এটা কর্মজীবন এবং পদমর্যাদা, খ্যাতি, পাবলিক ইমেজের জন্য অত্যন্ত শুভ। শনির দৃষ্টি এখানে থাকলেও শনি হয়তো কিছুটা ফল দেরি করে দিতে পারে। যাদের শনি বা মঙ্গল চাটে খারাপ তাদের কিন্তু ডিলে হলেও এই যে 21শে জুন থেকে আর 2রা আগস্ট, এই 40 দিনের টেনিয়রে যারা বেকার হয়েছিলেন তাদের জন্য কিন্তু কাজের অত্যন্ত ভালো সময়, এবং তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের অপরচুনিটি আসবে কর্কটের পর। কর্কটের থেকেও ইনফ্যাক্ট আমি বলবো সিংহের জন্য এ সময়টা কর্মর জন্য অত্যন্ত ভালো। যারা যে ধরনের কাজ করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো, এবং যারা হেভি ইঞ্জিনিয়ারিং কাজ করেন, যারা সেই ধরনের ব্যবসা করেন, যারা ব্যবসায় এক্সপেনশন করতে চাইছেন, কাজে এক্সপেনশন করতে চাইছেন, বড় লিডারশিপ রোল পেতে চাইছিলেন, যারা স্ক্র্যাপ আয়রন রিলেটেড কাজ করেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এবং সেখানে যারা বড় প্লান্টে কাজ করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। মঙ্গলের দৃষ্টি কোথায়? আপনার লগ্ন বা রাশিতে যাবে, যেখানে কেতু বসে আছে। লগ্নে বা রাশিতে কেতু কিন্তু ভ্রম তৈরি করে, সেখানে মঙ্গল এসে বসে থাকার ফলে আপনার সিদ্ধান্তগুলো যেন এই সময় ঠিক হয়। ইনডিসিশনে ভুগে আপনি একটা অত্যন্ত গোল্ডেন অপরচুনিটি না হারান, এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু সেলফ কনফিডেন্স কিছুটা হলো আপ ডাউন করবে, এবং আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে এবং আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। মঙ্গলের চতুর্থ ঘরে দৃষ্টিটা অত্যন্ত শুভ। যারা গৃহবাড়ি কেনার কথা ভাবছিলেন তারা কিন্তু এই সময় হঠাৎ করে সেটা কিনে নিতে পারেন। এবং পঞ্চমে দৃষ্টি সন্তানের স্বাস্থ্যের জন্য কিছুটা প্রবলেম দিতে পারে, বাট যেটা প্রবলভাবে পজিটিভিটি দেবে, কর্মজীবনে বড় উন্নতি,
সমাজে মান সম্মান পরিচিতি বৃদ্ধি, কঠিন কাজ নেওয়ার ক্ষমতা, কঠিন কাজকে খুব তাড়াতাড়ি এবং মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে করা, সরকারি বা যেসব সরকারি কাজগুলো আটকে গেছিলো সেগুলো বৃদ্ধি পাওয়া, যারা টেন্ডার রিলেটেড কাজ করেন যা এই ধরনের কাজের জন্য তাদের জন্য অত্যন্ত ভালো। বস বা হায়ার অথরিটির কাছ থেকে সাহায্য বা সুযোগ দুটোই কিন্তু পাবেন। ধীরে হলেও কিন্তু স্থায়ী উন্নতি কিন্তু হবে। যাদের মঙ্গল খুব পজিটিভ, শনিও পজিটিভ, তারাই মোটামুটি 28শে জুনের পর থেকে কিন্তু এই যে পজিটিভ ফলের এফেক্ট কিন্তু পাবেন। যেটা নেতিবাচক দিক, কাজের চাপ এই সময় বাড়বে, তার সঙ্গে মানসিক স্ট্রেস বাড়বে। দাম্পত্য যে সন্তানকে নিয়ে কিছুটা প্রবলেম কিন্তু হবে। আমি আবার বললাম, আগেও বলেছি, কেতু যেহেতু লগ্ন বা রাশিতে বসে আছে, ইনডিসিশনে ভুগে গোল্ডেন অপরচুনিটি হারানো, এটা কিন্তু একটা ইমোশনাল ইমব্যালেন্স তৈরি করবে। কেতুর কাজই হচ্ছে কনফিউশন তৈরি করা, এবং মঙ্গল সেখানে যুক্ত হওয়ার পর কেতুর ম্যালিফিক এফেক্টটাকে ট্রিগার করে দেবে। এবং যারা সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা কিন্তু ভালো নয়। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য বলবো একটু সাবধানে। মোটের ওপর এটা কিন্তু কেরিয়ার ভিত্তিক টাইম, কেরিয়ারের জন্য এক্সট্রিম ভালো গ্রোথের টাইম সিংহলগ্ন সিংহ রাশির। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো মঙ্গল হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি, অষ্টম ঘরের অধিপতি, নবমে গোচর করবে। ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, দূরভ্রমণ কোথায় দৃষ্টি দেবে? আপনার দ্বাদশ ঘরে, আপনার তৃতীয় ঘরে, আপনার চতুর্থ ঘরে। আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি আপনার ব্যয়ের আধিক্য কিন্তু বাড়িয়ে দেবে, কিন্তু যেটা পজিটিভিটি দেবে, সাহস এবং উদ্যোগকে বাড়াবে। নতুন কাজ শুরু করার একটা সুযোগ পাবেন। ভাগ্য অনেকটা সক্রিয় হবে। কঠোর পরিশ্রম এতদিন ভাগ্যর সাপোর্ট করছিল না, এইবার করবে। বিদেশ এবং দূরভ্রমণ, যারা পড়াশোনা করতে চাইছেন, যারা কারিগরি পড়াশোনা করতে চাইছিলেন, ম্যানেজমেন্ট ট্রেনিং, যা ম্যানেজমেন্ট কাজ, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা এই ধরনের বড় বয়লারের রিলেটেড কাজ করেন, যারা ফার্নেসে কাজ করেন, মঙ্গল কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এবং হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসকে বোঝায়, প্লান্ট রিলেটেড কাজকে বোঝায়। এই ধরনের জায়গায় যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে রেখেছিলেন, যারা ইঞ্জিনিয়ার, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময় নতুন স্কিল ডেভেলপমেন্টের জন্য কন্যা লগ্ন কন্যা রাশির অত্যন্ত ভালো সময়। সেই ধরনের স্কিল ডেভেলপ কিন্তু করতে পারেন। যারা শর্ট কোর্স করছেন, যারা তাদের বায়োডাটায় নতুন কিছু অ্যাড করতে চাইছিলেন, এটাই হচ্ছে আদর্শ সময়। যেটা নেতিবাচক দিক, যদি মঙ্গল খারাপ জায়গায় বসে থাকে তাহলে ভাগ্যের, যেহেতু শনির দৃষ্টি থাকবে মঙ্গলের ওপর, ভাগ্য দেরিতে ফলবে, কিন্তু ফলবে। ব্যয় বৃদ্ধি পাবে, যেহেতু দ্বাদশে কেতু বসে আছে, সেখানে মঙ্গল ট্রিগার করছে, মানেই আপনার যে কোনো গঠনমূলক বা অগঠনমূলক কাজের প্রতি ব্যয়, মানসিক ডিস্টারবেন্স, এটা কিন্তু থাকবে। সম্পর্কের টানাপোড়েন থাকবে। এবং যারা গৃহবাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য ভালো, কিন্তু আপনার চার্ট দেখে নেবেন। আপনার চার্টে চতুর্থ পতি, যেটা গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপার, সেখানে সেই পতির অবস্থা কী আছে। যদি সেটা ভালো থাকে, যদি তার দশা অন্তর্দশা যায়, তাহলে এই সময় আপনি টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করতে পারেন, জমি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন। কিন্তু যাদের চার্টে মঙ্গল ভালো জায়গায় বসে নেই, তারা কিন্তু এই জমি বাড়ি সংক্রান্ত কাজ করতে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সামগ্রিক বিচারে আমি বলবো ভাগ্য ফলবে যাদের চার্টে মঙ্গল ভালো, ভাগ্য দেরিতে হলেও উদ্যোগ নেবে যাদের মঙ্গল বা শনির অবস্থান খুব একটা ভালো নয়। বিদেশে পড়াশোনার জন্য, কারিগরি শিক্ষার জন্য অত্যন্ত ভালো সময়। এফোর্ট দিলে কিন্তু এই সময় বড় লাভ পেতে পারেন। কন্যা লগ্নের জন্য কিন্তু আমি বলবো ধৈর্য, চেষ্টা থাকলে আপনি কিন্তু এই সময় শিক্ষা রিলেটেড এবং ট্রাভেল রিলেটেড কাজে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর কোথায় হচ্ছে? মঙ্গলের গোচর হবে অষ্টম ঘরে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু অনেকটা নেগেটিভিটি নিয়ে আসছে। মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি এবং দ্বাদশ পতি। কোথায় দৃষ্টি দেবে? আপনার একাদশ ঘরে, আপনার দ্বিতীয় ঘরে এবং আপনার তৃতীয় ঘরে। সুতরাং যেটা পজিটিভ দেবে, হঠাৎ অর্থলাভ, গবেষণা রিলেটেড যারা কাজ করেন তাদের জন্য যথেষ্ট সাফল্য, যারা ডেটা অ্যানালিসিস কাজ করেন তাদের জন্য ভালো, যারা ল্যাবে কাজ করেন তাদের জন্য ভালো, যারা ফার্মাসি ইন্ডাস্ট্রিতে আছেন, ওষুধের মানে গুণমান, কোয়ালিটি, কোয়ান্টিটি এই ধরনের জিনিসে কাজ করেন তাদের জন্য খুব ভালো। যারা ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং করেন, যারা ঋণ পরিশোধ, এনবিএফসি বা
ফাইন্যান্সিয়াল জায়গায় কাজ করেন, যারা ঋণ দেন, তাদের তারা তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। এই সময় কিন্তু কঠিন পরিস্থিতি এলেও সেটা মোকাবিলা করার ক্ষমতা পারবেন। প্রবলেম কোথায় হবে? নতুন করে কোনো ঋণ নেবেন না। নতুন করে ঋণ, যারা অলরেডি ঋণ নিয়ে আছেন, শোধ দিতে পারছেন না, তারা কিন্তু লিগ্যালিটির জন্য প্রস্তুত হন। এই সময় কিন্তু লিগ্যাল প্রবলেম তুলা রাশি স্টার্ট করবে। চোট আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। মঙ্গল অষ্টমে কিন্তু অস্থি সংক্রান্ত প্রবলেম দেয়, হাড়ের প্রবলেম দেয় এবং পড়ে যাওয়ার প্রবণতা, অ্যাক্সিডেন্ট প্রবণতা থাকে। অষ্টমে মঙ্গল কিন্তু মানসিক বিভ্রান্তি তৈরি করে এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা টানাপোড়েন তৈরি করে। ভাই বোনের সঙ্গে তীব্র মত পার্থক্য এই সময় কিন্তু হতে পারে, এ ব্যাপারে কিন্তু সাবধান। এই সময় লোন নেবেন না, যদি একান্তই প্রয়োজন হয় চার্ট দেখিয়ে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, নেগেটিভিটির যে জায়গাটা হচ্ছে, মঙ্গল আপনাদের কিন্তু দ্বিতীয় পতি এবং সপ্তম পতি অষ্টমে বসছেন। হঠাৎ করে স্বামী হলে স্ত্রী অসুস্থ হয়ে পড়তে পারেন, স্ত্রী হলে স্বামী অসুস্থ হয়ে পড়তে পারেন, রক্তাল্পতায় ভুগতে পারেন, রক্তের রোগ হতে পারে, হিমোগ্লোবিনের প্রবলেম হতে পারে, অ্যানিমিক হতে পারে। তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো সময় নয়। সুতরাং শারীরিক দিক থেকে আমি বলবো তুলা রাশি কিন্তু একটা চাপ তৈরি হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নপতি এবং তাদের ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তমে গোচর করবে। লগ্নপতি যখন ষষ্ঠে গোচর করে তখন তাদের ক্ষেত্রে যেটা হয়, ব্যবসায়িক জীবনে উন্নতি, প্রতিযোগিতায় উন্নতি, শত্রু পরাজিত হয়। প্রতিযোগীদের থেকে আপনি কয়েক যোজন এগিয়ে থাকবেন, আপনার থট প্রসেস অনেক বেশি এগিয়ে থাকবে। এই সময় বিবাহিত সম্পর্কে বিবাহ হওয়ার একটা প্রবল যোগ তৈরি হবে। এই সময় নতুন কোনো চ্যালেঞ্জ বা নতুন কোনো প্রজেক্ট আপনার জীবনে আসতে পারে, ড্রিম প্রজেক্ট আসতে পারে। যারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এই সময় পাবলিক ডিলিং কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি লোকেরা ভালো করবেন, তাদের নেগোসিয়েশন স্কিল অত্যন্ত ভালো হয়। যারা কমার্শিয়াল রিলেটেড কাজ করেন, ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করেন, লজিস্টিক রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। যাদের ট্রান্সপোর্টের ব্যবসা আছে তাদের জন্য কিন্তু এই সময় অনেক ভালো ভালো ক্লায়েন্ট বা কাস্টমার কিন্তু আসবে। নেগেটিভিটিটা কোথায়? দাম্পত্য জীবনে বেশ কিছুটা চ্যালেঞ্জ আসবে। যাদের মঙ্গল প্রবলেম জায়গায় বসে, কর্মক্ষেত্রে চাপ তৈরি হবে, কারণ দশমে কেতু বসে আছে। কর্মহানি, যাদের মঙ্গল খারাপ জায়গায় বসে আছে, মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, স্পেসিফিক্যালি মঙ্গলের অন্তরে কেতু বা কেতুর অন্তরে মঙ্গল, তাদের জন্য কিন্তু হঠাৎ কর্ম পরিবর্তন, হঠাৎ করে ট্রান্সফার, হঠাৎ করে কর্মচ্যুতি, হঠাৎ করে মানসিক অস্থিরতা বৃদ্ধি এবং ইমোশনাল ইন্টেন্সিটি এখানে হবে। কর্ম রিলেটেড সাফল্য বা কর্ম রিলেটেড প্রবলেম দুটোই কিন্তু দেখাচ্ছে। ধৈর্যচ্যুতি, যেহেতু শনি মহারাজ দৃষ্টি দিয়ে রেখেছেন আপনার সপ্তম ঘরে, তাই বিবাহিত জীবনে ফ্রাস্ট্রেশন। যারা সন্তান প্রাপ্তির জন্য অনেক দিন ধরে মুখিয়েছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা আরও কিছুটা ডিলে হতে পারে, কিছুটা ফ্রাস্ট্রেশন হতে পারে। এই সময় কিন্তু বিবাহিত সম্পর্কে বন্ডিং নিয়ে একটা চ্যালেঞ্জ আসবে। এই সময় কিন্তু একে অপরের পাশে থাকবেন, কারণ সময়টা 40 দিনের। মোটের ওপর যেটা বলা যাচ্ছে যে নতুন সুযোগ যেমন আসবে, বিবাহের কথাবার্তা যেমন এগোবে এবং নতুন ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত ভালো, ঠিক তেমনি মঙ্গল যদি আপনার চার্টে যদি পজিটিভ না থাকে তাহলে কিন্তু এই যে নেগেটিভগুলো বললাম সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় কিন্তু ব্লাড রিলেটেড প্রবলেম, যারা মহিলাদের জন্য বলছি গাইনি রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ করে কোনো কেটে যাওয়া, ছড়ে যাওয়া, আঘাত লাগা, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় ধৈর্য ধরে আপনারা কিন্তু এগোবেন। তাড়াহুড়ো যে কোনো কাজ করলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো মঙ্গল হচ্ছে তাদের পঞ্চমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, ষষ্ঠে গোচর করবে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর খুব পজিটিভ। ষষ্ঠে মঙ্গল, শনির দৃষ্টি কোথায়, এবং ষষ্ঠে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল, ষষ্ঠে শনিও খুব পাওয়ারফুল। সুতরাং শত্রুরা যারা এতদিন ধরে আপনাকে ঘিরে রেখেছিল, এগোতে দিচ্ছিল না, তারা এক এক করে সরে যাবে। আপনি অনেক সুগম পথ পাবেন এগিয়ে যাওয়ার জন্য। পরীক্ষায় সাফল্য আসছিল না বা অনেক দিন ধরে পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্ট বেরোচ্ছে না, সেই ধরনের কম্পিটিটিভ রেজাল্ট বেরোবে। চাকরিতে উন্নতি, চাকরি পাওয়ার ক্ষেত্রে উন্নতি। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা ক্যাম্পাসিংয়ে
সবে বসবেন তারা কিন্তু এই সময় সাফল্য পাবেন ধনুলগ্ন ধনুরাশি। সুতরাং শত্রুতার দিক থেকে চাকরির দিক থেকে শত্রুতার সরে যাবে, চাকরির দিক থেকে উন্নতি, জীবনে ডিসিপ্লিন আসবে, আপনি নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন, ডেলি রুটিন সম্পর্কে সচেতন হবেন, আপনার ওয়ার্ক পারফরমেন্স অত্যন্ত ভালো হবে এবং নতুন দায়িত্ব পাওয়ার জন্য এটা অত্যন্ত ভালো সময়। যারা আইনি বা জটিলতায় ভুগছিলেন, লিগাল কেসে ফেসে গেছিলেন, সেই সব ডিসপিউট কিন্তু আউট অফ কোর্ট সেটেলড হয়ে যাবে এবং বহু দিন ধরে যারা ঋণ শোধ করতে পারছিলেন না তাদের কারণে একটা রাস্তা কিন্তু নিশ্চয়ই মঙ্গল খুলে দেবে। নেগেটিভিটি কোথায় দেবে? ষষ্ঠে মঙ্গল যারা অ্যালার্জির প্রবলেম আছে তাদের কিন্তু এই সময় অ্যালার্জিটিক টেন্ডেন্সি বেড়ে যাবে। যারা খুব মানে ফুডি, এই সময় উল্টোপাল্টা খাওয়ার প্রবণতা জাগার জন্য কিন্তু পেটের গোলমাল হবে এবং তার জন্য কিন্তু বেশ কিছু মেডিকেল খরচা দেখা যাচ্ছে। এই সময় কিন্তু মানে হেভি কোনো জিনিস, এই গরমকালে হেভি কোনো জিনিস থেকে দূরত থাকাই ভালো। যারা নিয়মিত পেটের প্রবলেমে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অনেক প্রবলেম এনে দিতে পারে। এই সময় ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং প্যানক্রিয়াস এই রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে, খুব সাবধান। এবং যেহেতু কেতু আপনার দৃষ্টি দিচ্ছে, আপনার অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে, অষ্টমে কেতু এই নবমে কেতু ভাগ্যহানি ঘটায়। সুতরাং যারা ভাগ্যের ভরসায় কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় ভাগ্য ফলাদেশ দেবে না, যদি না চার্টে আপনার কেতু বা মঙ্গলের পজিশন ভালো থাকে। এই সময় কিন্তু লাক স্লো হয়ে যেতে পারে। তবে এবং দ্বাদশ ঘরের অধিপতি যখন ষষ্ঠে আসে তখন লোন লিটিগেশন সেইগুলো আউট অফ কোর্ট সেটেলমেন্টের জন্য আপনাকে কিছু খরচ করতে হতে পারে, বিদেশ যাত্রার জন্য কিছু খরচ হতে পারে, এক্সপেন্ডিচার প্রেশার থাকবে, কিন্তু সেটা গঠনমূলক কাজের জন্য, সেটা ওয়েস্ট নয়। সামগ্রিক বিচারে আমি বলবো ধনুলগ্ন ধনুরাশির কাজের জন্য অত্যন্ত ভালো সময়, পুরনো সমস্যা মেটার জন্য অত্যন্ত ভালো সময়, পুরনো পেন্ডিং কাজ এই সময় মিটে নেই, কিন্তু নিজের শরীরের দিকে নজর দেবেন। ভুলভাল খাওয়ার প্রবণতা কিন্তু পেটের গোলমাল, পেটে যন্ত্রণা, যারা অলরেডি পেটের প্রবলেমে ভোগেন তারা কিন্তু এই সময়টা খুব সাবধান। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তাদের চতুর্থপতি এবং একাদশপতি, পঞ্চমে গমন করবে। কোথায় দৃষ্টি দেবে? আপনার অষ্টমে দৃষ্টি দেবে, আপনার একাদশ ঘরে দৃষ্টি দেবে, আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। অর্থের দিক থেকে অর্থ এবং লাভের দিক থেকে অত্যন্ত ভালো সময়। একাদশপতি যখন একাদশেই দৃষ্টি দেয় পঞ্চমে বসে, ইনকাম এবং গেন দুটোই বাড়েন। যারা স্পেকুলেটিভ চিন্তাভাবনা করেন, স্পেকুলেটিভ জিনিসে ইনভেস্ট করেন, স্টক, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, গোল্ডে যারা ইনভেস্ট করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা মিডিয়া আর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত ভালো সময়। যারা ইনোভেটিভ চিন্তাভাবনা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা শিল্পী, যারা আর্ট, যারা এই রিলেটেড কাজ করেন তাদের কাছে কিন্তু অত্যন্ত ভালো সময়, অনেক অপরচুনিটি তাদের আসবে। প্রেমে তীব্র আকর্ষণ এবং উন্নতি, যদি মঙ্গলের পজিশন ভালো থাকে, তীব্র আকর্ষণ এবং উন্নতি। শিক্ষায় উন্নতি, যারা পড়াশোনা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো। এ সময় কিন্তু আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। একাদশে মঙ্গল কিন্তু নতুন করে আয়ের স্রোত কিন্তু তৈরি করবে। প্রবলেম কোথায় দেবে? প্রেমে যেমন উন্নতি, প্রেমে তেমনি অবনতি। কারেন্ট প্রেম সম্পর্ক ভেঙে নতুন প্রেম সম্পর্কে ঢোকা, এটা একটা বিনিয়োগে অযাচিত ঝুঁকি নেবেন না। পঞ্চমে মঙ্গল যথেষ্টই বিনিয়োগ করার সুযোগ দেয় যদি মঙ্গল ভালো জায়গায় বসে থাকে। এই সময় কিন্তু অতিরিক্ত ঝুঁকি লস আনতে পারে, সুতরাং সতর্ক। কেতুর প্রভাবে হঠাৎ করে কিন্তু যে কোনো, অষ্টমে যেহেতু কেতু বসে আছে, কেতু এই সময় কিন্তু মকর লগ্ন মকর রাশির খুব খারাপ জায়গায় অবস্থান করছে, সেখানে মঙ্গলের দৃষ্টি, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে কোনো বাথরুমে পড়ে যাওয়া বা কোনো মানে জল এমন জায়গা আছে পড়ে যাওয়া, যাদের জলে প্রবলেম, যারা সাঁতার জানেন না তারা কিন্তু এই সময় সাহসিকতা দেখাতে যাবেন না, প্রথম কথা। যারা সাইক্লিং করেন, বাইকে চড়েন তাদের জন্য কিন্তু খুব সাবধানতা আমি বলবো। এটা কিন্তু মানে ছেলে খেলার সময় না, এটা কিন্তু রিয়েল সাবধানতা অবলম্বন। কথাবার্তা কিন্তু বুঝে বলবেন,
কিছু কিছু ক্ষেত্রে কঠোর কথাবার্তা, যেহেতু তৃতীয় শনি বসে আছে, কথাবার্তা কিন্তু একটু বুঝে বলবেন। এই সময় অষ্টম ঘর রিলেটেড যাদের প্রারব্ধ কর্ম খারাপ, সেই সব জায়গায় কিন্তু প্রবলেম দিতে পারে, যেহেতু শনি মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। এবং যারা সন্তান ক্যারি করে আছেন তারা কিন্তু খুব সাবধান। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে, সন্তান হঠাৎ করে পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে, বা তাদের কোনো অ্যাক্টিভিটি কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। এগুলো সবই হতে পারে যদি আপনার চার্টে মঙ্গলের পজিশন কী আছে। সুতরাং সে বিষয়ে আমি বলবো, মকর লগ্নকে বলবো, আপনারা মঙ্গল যদি চার্টে খারাপ থাকে, মঙ্গলবার নিরামিষ খান, মঙ্গলের বীজ মন্ত্র জপন মানে জপ করুন, এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। তাহলে মঙ্গলের নেগেটিভিটি কেটে যায়। মঙ্গল যাদের ভালো আছে তাদের জন্য অনেক পজিটিভিটি এই মঙ্গল, কিন্তু বিশেষ করে অর্থনৈতিক লাভ প্রবলভাবে দেখা যাচ্ছে, প্রেমজ সম্পর্কে উন্নতি বা নতুন প্রেমে উন্নতি, এবং যারা রিস্ক নিতে ভালোবাসেন তাদের ভাগ্য যদি ভালো হয়, মঙ্গলের পজিশন যদি ভালো হয়, তারা অবশ্যই রিস্ক নিতে পারেন, কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকেই যাচ্ছে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল যে ঘরগুলো পেয়েছে, তৃতীয় ঘর এবং দশম ঘর, চতুর্থে গোচর করবে। চতুর্থে মানে হচ্ছে মানসিক শান্তি, আপনার নিজস্ব হোমল্যান্ড, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এবং আপনার গৃহ, এবং আপনার মানে সেলফ যে মানে আত্মবিশ্বাস, সেটাকে বোঝায়। অবশ্যই আপনার যানবাহন কেনার যে সুযোগ আছে কি নেই, এটাও কিন্তু ফোর্থ হাউস থেকে দেখা যায়। মেন্টাল ট্রাঙ্কুইলিটি, মানসিক স্থিরতা বা মানসিক অস্থিরতা, এই দুটোই কিন্তু ফোর্থ হাউসকে বোঝায়। মঙ্গল কোথায় দৃষ্টি দেবে? আপনার সপ্তম ঘরে, যেখানে কেতু বসে আছে। কোথায় দৃষ্টি দেবে? আপনার দশম ঘরে এবং আপনার একাদশ ঘরে। সুতরাং দশম ঘরে এবং একাদশের ঘরে যে দৃষ্টি, এটা অত্যন্ত ভালো। কর্মজীবনে একটা স্থিতিশীল, প্রমোশন প্রাপ্তি, নতুন চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো, কেরিয়ারে গ্রোথ, এবং যারা ফ্রেশার তাদের কাজের অত্যন্ত ভালো। যারা মিড বা সিনিয়র লেভেলে চলে গেছেন তারা হঠাৎ করে ডোমেন চেঞ্জ করে দিতে পারেন, এবং তারা কিন্তু এই সময় মানে দেশের বাইরে বা স্টেটের বাইরে চলে যাওয়ার মতো জায়গায় চলে যেতে পারে। সম্পত্তির ক্ষেত্রে আমি বলবো ভালো সময়, বাড়ি এবং গৃহ সম্প্রসারের জন্য অত্যন্ত ভালো সময়, গৃহকে নতুন করে সাজানোর জন্য অত্যন্ত ভালো সময়, এবং সাহস এ সময় অত্যন্ত বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাসও কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। পারিবারিক দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে, ফ্যামিলি ইস্যু কিছুটা হলেও সলভ হবে, এবং দীর্ঘমেয়াদী কাজ যেগুলো ধীরে ধীরে এগোচ্ছিল সেগুলো কিন্তু এবার খুব গতি নিয়ে এগোবে। সমস্যা কোথায় দেবে? সপ্তমে দৃষ্টি কেতু বসে আছে, অলরেডি যারা ডিভোর্স ফাইল করে রেখেছিলেন, সম্পর্ক টেকাতে যাচ্ছিল না, তাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু যাদের চার্টে মঙ্গল খারাপ তাদের জন্য কিন্তু বিবাহিত সম্পর্ক আরও তলা নিতে যাবে। কেতু এখানে কিন্তু বিচ্ছেদ দেবেই দেবে, এবং মঙ্গল এখানে যেটা কি করবে, অশান্তির মাধ্যমে বিচ্ছেদ, যেটা পিসমিল সেটেলমেন্ট হতে পারতো সেটা কিন্তু অশান্তির মাধ্যমে বিচ্ছেদ, বা নিজের সেলফ ইমেজ খারাপ, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। প্রবল বচসা স্বামী স্ত্রীর মধ্যে দেখাচ্ছে, সম্পর্কের দূরত্ব দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, একে অপরকে কাদাম ছোঁড়াছুড়ি, এগুলো কিন্তু দেখাচ্ছে। সেভেন্থ হাউস, এবং পার্টনারশিপেও কিন্তু প্রবলেম। যারা ব্যবসা করছিলেন তাদের জন্য কিন্তু প্রবলেম, মানসিক চাপ বৃদ্ধি পাবে। নতুন কাজ পাওয়ার ফলে যেটা হবে, বা যারা খুব কর্মমুখী তারা কাজের মধ্যে আরও বেশি ঢুকে গিয়ে যাবেন এবং পরিবারকে সময় দিতে পারবেন না, সেক্ষেত্রে একটা প্রবলেম। এনিওয়ে সেভেন্থ হাউস রিলেটেড প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। এই সময় কিন্তু বিবাহের কথাবার্তা একদম বলবেন না। 2রা আগস্টের পর বিবাহিত জীবনে যারা আছেন, যারা প্রচণ্ড ইগোইস্ট, যারা একে অপরকে সহ্য করতে পারছে না, তারা এই সময় কিন্তু একটু শান্ত থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু আগুন জ্বালানোর কাজ করবে মঙ্গল কেতুর ওপর দৃষ্টি দিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো সাড়ে-সাতির শেষ ফেস, সাবধানে সম্পর্কটাকে বাঁচাবার চেষ্টা করবেন। ফ্রাস্ট্রেটেড হয়ে, অনাবশ্যক ফ্রাস্ট্রেটেড হয়ে কিন্তু নিজের জীবনকে শেষ করবেন। আর যারা একদম সিদ্ধান্ত নিয়েছেন, ডিভোর্স ফাইল করে রেখেছিলেন, তাদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু নতুন সম্পর্কের মধ্যে কিন্তু এই সময় ঢুকতে পারবেন না। এছাড়া কি বলবো, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং গৃহ সম্প্রসারণ বা নতুন কেনার ক্ষেত্রে, নতুন গাড়ি কেনার ক্ষেত্রে, যাদের শখ আছে, শৌখিনতার ক্ষেত্রে অত্যন্ত ভালো। এই সময় মানসিক শান্তি কম হলেও আপনাকে কেরিয়ারের উন্নতি কিন্তু
মানসিক প্রস্তুতি দেবে, কিন্তু মেন্টাল পিস, গৃহে যে পিস, সেটা বাড়বে কমবে, আপ ডাউন হবে। এবার সম্পূর্ণ নির্ভর করবে আপনার চার্টে মঙ্গলের পজিশন কী আছে, শনির পজিশন কী আছে, কেতুর পজিশন কী আছে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চলে এলাম শেষ লগ্ন রাশি, দ্বিতীয় পতি এবং নবম পতি তৃতীয় ঘরে গোচর করবে। এটি সাহস, যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন, মিডিয়া এবং উদ্যোগের ঘর। শনির দৃষ্টি অলরেডি তৃতীয় ঘরে আছে। মঙ্গলের দৃষ্টি কোথায় পড়বে? আপনার ষষ্ঠ ঘরে, যেখানে কেতু বসে আছে। আপনার অষ্টম ঘরে, আপনার নবম ঘরে এবং আপনার দশম ঘরে। সুতরাং দৃষ্টিগুলো কিন্তু মঙ্গলের বেশ ভালো। ইতিবাচক যে ফল, সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। যাদের শরিকানি ঝামেলার জন্য সম্পর্ক খারাপ হয়ে গেছিলো ভাই বোনের, বা যে কোনো বিষয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেসব সম্পর্ক কিন্তু ভালো জায়গায় যাবে। ছোট ভ্রমণ, সেটা বিজনেস হোক, এমনি ট্র্যাভেলের জন্য হোক, শর্ট প্রজেক্টের জন্য হোক, সেখান থেকে লাভ। লেখালেখি যারা কাজ করেন, যারা মার্কেটিং, যারা সেলসে আছেন, তাদের, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু কম্পিটিশান এবং প্রেশার দুটোই কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন। ভাই বোনের কাছ থেকে কিন্তু সাপোর্ট পাবেন। এতদিন ধরে মীন লগ্ন মীন রাশির জাতকদের ভাই বোনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল, শনি করাচ্ছিল। মঙ্গল সেখানে কিন্তু উন্নতি দেবে। আর একটা মেজর কি উন্নতি দেবে, ষষ্ঠে কেতু শত্রুতা প্রবলভাবে বৃদ্ধি করাচ্ছিল, সেই ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি সেই শত্রুতা হানি করাবে। শত্রু কিন্তু এখানে পরাজিত হবে। কাদের? যাদের চার্টে মঙ্গল খুব ভালো। এবার নেগেটিভ কি, মঙ্গল এখানে তৃতীয় বসে থাকার ফলে অতিরিক্ত সাহস এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্মতুষ্ট হয়ে পড়া, এটাও দেখাচ্ছে। এখানে কিন্তু ভুলভাল কথা বলার জন্য বচসা বাড়তে পারে। ষষ্ঠে কেতু বহু গুপ্ত শত্রু এই সময় কিন্তু মাথাচাড়া দিতে পারে। যদি মঙ্গল খারাপ হয় চার্টে, কর্মজীবনে চাপ অত্যন্ত বেশি বাড়বে, কিন্তু সেই চাপ আপনি সামলাতে পারবেন। আবার অনেকে কিন্তু ডেডলাইন কভার করতে পারবেন না। ভাগ্যের সাপোর্ট কিন্তু এখানে কিছুটা ওঠানামা করবে, কখনো পাবেন কখনো পাবেন না। নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করবেন, নিজের প্রচেষ্টাকে ডেভেলপমেন্ট করবেন। ষষ্ঠে মঙ্গল কিন্তু প্রচেষ্টাকে বাড়ায়, এই তৃতীয় মঙ্গল কিন্তু প্রচেষ্টাকে বাড়ায়। প্রবল উদ্যোগী হন, সাফল্য পাবেন। কিন্তু যারা অর্থ রিলেটেড প্রবলেমে ভোগেন, যাদের পাইলস আছে, যাদের ফিস্চুলা আছে, তাদের জন্য কিন্তু প্রবলেম। পেটের রোগে যারা ভোগেন তাদের জন্য প্রবলেম। এখানে কিন্তু কিছুটা অ্যাবডোমেনাল ইস্যু, পেটের বাঁ কোণে প্রবলেম, লিভার রিলেটেড প্রবলেমে যারা ইস্যু, যারা অতিরিক্ত মোটা, যাদের খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল নেই, তাদের কিন্তু এই সময় কিন্তু খুব প্রবলেম দিয়ে দেবে, হঠাৎ করে কোনো রোগ দিয়ে দেবে। সেই ব্যাপারে কিন্তু সাবধান। বাট মোটের ওপর আমি বলবো মীন লগ্নের কিন্তু অনেকগুলো জায়গা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। সাহস দেখালে বড় সুযোগ আসবে। কথাবার্তায় আপনি বুদ্ধি করে কথা বললে অনেক কাজ আপনি করতে পারবেন। এফোর্ট দিতে হবে, কাজ হবে, কখনো গতি পাবে, কখনো ধীরে হবে, কিন্তু অযথা শত্রুতা বাড়াবেন না, অযথা অহংকার প্রকাশ করবেন না। শনি যেহেতু 7.5 চলছে, এই সময় কিন্তু খুব বুঝে না চললে কিন্তু, মানে খুব বুঝে কথা না বললে কিন্তু প্রবলেম দেখা দেবে। মোটের ওপর মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিট খুব ভালো। কাদের জন্য অত্যন্ত ভালো? সিংহ, মেষ, কর্কট, বৃশ্চিক, মকর, এদের জন্য মোটামুটি ভালো। মীনের জন্য বেশ ভালো। কাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং? তুলার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কুম্ভের কিন্তু 7th হাউস অত্যন্ত চ্যালেঞ্জিং। বৃষের জন্য কিন্তু কিছুটা চ্যালেঞ্জ, কারণ তাদের লগ্নে আসছে। মোটের ওপর বলা যেতে পারে মঙ্গলের এই গোচর কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি নিয়ে আসছে। যদিও মেষে মঙ্গল যতটা পজিটিভিটি দিচ্ছিল, বৃষে মঙ্গল ততটা হয়তো নাও দিতে পারে সুনির্দিষ্ট। সম্পূর্ণ নির্ভর করবে আপনার চার্টে আপনার কী ব্যক্তিগত দশা অন্তর্দশা চলছে। এটা জেনারেল প্রেডিকশান, সুতরাং এটাকে নিজের ব্যক্তিগত চার্টের সঙ্গে মিলিয়ে দেখুন। আমি বারবার বলছি, তবেই কিন্তু ফলাদেশটা পাবেন। আমি এই ভিডিওর টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন। যাদের 7.5 চলছে তারা তো এখন কুম্ভের 7.5 শেষ, মিনের মধ্যম এবং মেষের শুরু। মেষের রাশি, মেষ লগ্নের জন্য কিন্তু 2027 সাল থেকে বেশ চ্যালেঞ্জিং টাইম আসছে। 7.5 হওয়ার আগে কি প্রবলেম হতে পারে বা কী ধরনের প্রবলেম যারা চলছেন, তারা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। প্রতিদিন অনলাইনে থাকি সন্ধ্যে 7টা থেকে 10টা,
আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া থাকে এবং কনসালটেশন ফিজও দেওয়া থাকে। খুব ন্যূনতম একটা কনসালটেশন ফিজ রেখেছি যাতে আপনাদের মানে সেটা পকেট ফ্রেন্ডলি হয়। এবং আমি আর কিছুদিনের মধ্যে আবার লাইভে আসবো। আপনারা কমেন্টস করে জানান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওকে শেয়ার করে দিন। মঙ্গলের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত সাবস্ক্রিপশান করবেন তত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাবেন। আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।